বাড়িতে বাবা মার কান্না, হাই 15-20 বছর ধরে মেয়েটারে এত আদর করে পালছি, জামার গাঁটটা ধরে বাবা কয়, বাবা রে আমার মেয়েটা ছোট কিছু বোঝে না, না বুঝলে ক্ষমা করে দিও, ওরে বুঝায়। ওই মেয়েটা আবার যখন তোমার বাড়িতে আসে রে বাবা, যেই মেয়েটা সকালে 10টার আগে ঘুম থেকে উঠতে না, ফজরের পরে ঘুম থেকে ওইটা তোমার বাড়ির 10 জনের নাস্তাটা রেডি করে, যেই মেয়েটার কাপড়গুলো তার মা ধুইয়া দেয়, ওই মেয়েটা তোমার বাড়ি আসার পরে তোমার কাপড়গুলো সাফ করে দেয়, তোমার মায়ের কাপড়গুলো সাফ করে দেয় রে বাবা। তুমি কত বড় নিমু খারাপ, এই মেয়েটার সাথে কেন ভালো ব্যবহার করো রে বাবা। আবার ওইদিকে আমার কত পর্দার মা বোন আছে, রাস্তায় বন্দরে গেলে, দোকানে গেলে, সুপার শপে গেলে, যুবক ছেলেদেরকে দেখলে কত সুন্দর করে ভাইয়া 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 করে আদর লাগায়া মায়া লাগায়া লাগায়া কথা কয়। স্বামী যখন ঘরের মধ্যে ঢুকে স্বামীর সাথে কুকুরের মতো ব্যবহার করে, আছে না না? এর পর্দার মা, আমার নবী কয় আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি নবী মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করতে। আল্লাহু আকবার কর। আমার নবী বলেন কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আমার নবীজি ডাক দিয়া কয় ওই মহিলার উপর আমার মাওলা বিনা হিসাবে জান্নাত ওয়াজিব করে দেয়। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে মাঝে মাঝে হেদায়েত হয় না, আবার 1 মিনিটের কথাও অনেক মানুষের হেদায়েত হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? এরা যুবক আজকে থেকে ব্যবহার যাদের সাথে খারাপ করেছো আর করবা না। মা বাবার সাথে ব্যবহার খারাপ করেছো, ক্ষমা চাইয়া নিবা। আমার নবী কয় সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকু। আমার নবী কয় 3 শ্রেণীর উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। 1 নম্বরে নেশাখোর, 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। এ সন্তান, কোন মা বাবার সাথে আজকে খারাপ ব্যবহার করো, বন্ধুর সাথে ভালো ব্যবহার করো রে। অথচ আমার মায়ার নবী কয় তোর ব্যবহারটা ভালো পাবে আগে তোর মা। কেন রে পাবে? ওই মা তোরে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমার আল্লাহ কয় হামালাতু উম্মুহু কুরগা ওয়া ওয়াদাতু কুরগা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ কয় ওরে মা বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে বাচ্চাটারে রে বাবা। ওই বাচ্চা পেটে নিয়ে মা খানা খাইতে বসছে, মা ঠিক মতো খাইতে পারে নাই। জমিনের বুকে নম্রতার সাথে চলবে, এটা বুঝা এত সহজ নাই। তাফসীরের কয়েকটা কিতাব আমি ঘেটেছি, ঘেটে কয়েকটা বিষয় পেয়েছি। আল্লাহর গোলাম কারা রে? মুফাসসিরিন ইকরাম কয় ইয়ামশুনা আলাল আরদি হাওনার ব্যাখ্যা হলো আই বিল হিলমি ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনাতি ওয়াত তাওয়াদুই ওয়াল আফাফি ওয়াত তাআহ। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম ডেকে ডেকে বলেন আল্লাহর জন্য বিনয় কারা জানেননি? আল্লাহর গোলাম বলেন তারা, জমিনের বুকে বিনয় হলো তারা যারা এই জমিনের বুকে বড় সহনশীল। এরা বাবা ধৈর্য এক জিনিস, সহনশীলতা ভিন্ন জিনিস। আল্লাহর গোলামেরা সহনশীল হয়, শয়তানের গোলামেরা সহনশীল হইতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না। সহনশীলতা আবার কারে কয়? ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতার প্রয়োগ না করারে বাবা। উদাহরণস্বরূপ চেয়ারম্যান অথবা এমপি সাহেবকে যদি কোন রিক্সাওয়ালা একটা থাপ্পড় দিয়ে দেয় রে বাবা, এমপি অথবা চেয়ারম্যান চাইলে রিক্সাওয়ালার 12টা বাজায় দিতে পারে কি পারে না? পারে নাকি? আর চেয়ারম্যান যদি রিক্সাওয়ালাকে মার দেয়, রিক্সাওয়ালা গরিব মানুষ, ক্ষমতা নাই, চাইলেও চেয়ারম্যানকে কিছু বলতে পারবে না। এখন যদি রিক্সাওয়ালা চেয়ারম্যানের মার খায় যদি কিছু না বলে ধৈর্য ধারণ করে, এটাকে বলা হয় সবর, ধৈর্য। আর চেয়ারম্যান এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালা যদি রিক্সাওয়ালার পক্ষ থেকে থাপ্পড় খায় যদি ধৈর্য ধরে কিছু না বলে, এটাকে ধৈর্যশীল বলে না, তাকে বলা হবে আরো অনেক গুণ উপরে সহনশীলতা। আল্লাহ বলেন যারা আমার গোলাম এরা জমিনের বুকে বড় সহনশীল হয়, কারণ আল্লাহ নিজেও বড় সহনশীল। এরে যুবক আল্লাহর গোলাম,
তুমি যখন জবানটা দিয়ে নাফরমানি করো, মাওলা চাইলে জবানটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু মাওলা দেয় না। চক্ষু দিয়ে যখন গুনাহ নাফরমানির দিকে তাকাও, মাওলার ক্ষমতা আছে, মাওলা তোমার চক্ষুটা অন্ধ করে দিতে পারে, কিন্তু করে না। কিন্তু গোলাম তোমার একটু ক্ষমতা ডাকলে তার চেয়ে বেশি ক্ষমতা ব্যবহার করে। মানুষের চটথাপ্পড় দিতে দেরি করো না, মানুষের গালি দিতে দেরি করো না। তোমার মাঝে কোনো সহনশীলতা নাই। কেউ তোমার একটা থাপ্পড় দিলে তুমি তারে 5টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করো। কেউ তোমার একটা গালি দিলে তুমি তারে 5টা গালি দেওয়ার চেষ্টা করো। এমন অভ্যাস আমাদের মাঝে আছে না না? আল্লাহ কয়, আল্লাহর গোলাম যারা এরা নম্র গয়, এরা সহনশীল গয়। আল্লাহ কয়, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর গোলাম যারা, এদেরকে যদি কেউ গালি দেয়, এরা গালি খাইয়া গালি দেয় না, বরং বলে সালামা। বরং এরা বলে তোমার উপরে শান্তি বর্ষিত, আমি গালি দিতে পারবো না। কারণ সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, এটা বড় কবিরা গুনাহ রে বাবা। এজন্য আল্লাহ কয়, আল্লাহর গোলাম যারা কয়, এরা গালির বিনিময়ে গালি দেয় না। শক্তি আছে গালি দেওয়ার, কিন্তু এরা গালি শুনে গালি দেয় না। ওয়া ইযা সামিউল লাগওয়া আমাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে, যারা আল্লাহর গোলাম, এরা কয় আমরা মূর্খ হইতে পারবো না। কারণ এই জমিনের বুকে যারা শিক্ষিতর ভাব নিয়া মানুষকে গালিগালাজ করে, গালিগালাজকারীদের চেয়ে বড় মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, ঠিক না? আল্লাহর গোলামেরা কয় আমি মূর্খ না, আমি গালি দিতে পারবো না। এর নবীর উম্মতের দল, অতএব আল্লাহর গোলাম যারা এরা সহনশীল হয়। আমার মাওলা নিজেও সহনশীল, আমার মাওলার নবীও বড় সহনশীল। নবীর ব্যবহারটাও চমৎকার, আমার আল্লাহর ব্যবহারটাও চমৎকার। আল্লাহর গোলামদের ব্যবহারটাও হবে বড় চমৎকার। এই যে কেউ আমারে গালি দিল, আমি তারে গালি দিব না। কেউ আমারে থাপ্পড় দিল, আমি তারে থাপ্পড় দিব না। এটাকে বাবা বলা হয় ভালো ব্যবহার। বলেন না কি ব্যবহার? আরো জোরে বলেন কি ব্যবহার? আর এই ভালো ব্যবহার দিয়ে আমার মায়ার নবীরে আল্লাহ জমিনে পাঠাইছে। আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আরো আস্তে কনমি আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহু আকবার। এটা কেমন ফজিলতের জিনিস তুমি না জানলেও বাবা শয়তানে জানে। নবী আমার কয়, আল্লাহু আকবার তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, আমার নবী কয় একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমার মাওলা আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, আরো মায়া লাগা কন্যা আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমার নবীর ব্যবহার ছিল চমৎকার। আমার নবীও হালিম ছিলেন, নবীর ক্ষমতা কম ছিল না। 20 যুবকের শক্তি একার গায়ে ছিল। নবী একদিন এক কাফেরের তীর মারছে, তীরটা কাফেরের পাশ দিয়ে গেছে, শরীরে লাগে নাই, তীরের বাতাসেই ওই কাফের মারা গেছে। চিন্তা করে দেখে আমার মায়ার নবীর শক্তি সামর্থ্য কত ছিল, তারপরেও নবীরে কত মানুষে মারছে। মায়ার নবী কোনদিন মারের বিনিময়ে কারোরে মারে নাই, গালি খাইয়াও কোনদিন কাউকে গালি দেয়। কিন্তু আজ আমরা মার খায় সহ্য করতে পারি না, গালি খায় সহ্য করতে পারি না। মুফাসসিরিনে কেরাম কয়, জমিনে নম্র কারা,
কয় যারা বিনয় হয়, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা আল্লাহর আনুগত্য করে রে বাবা, যারা জমিনে চুপচাপ চলে, অহংকার করে চলে না, মানুষকে গালিগালাজ করে না, দম্ভ করে না রে বাবা, এই উত্তম ব্যবহার এত বড় দামি জিনিস। কত দামি জিনিস বলবো নাকি আপনাদেরকে? আপনারা জানেন আমাদের হাসরের ময়দানে বিচার হবে নাকি হবে না? মিজানের পাল্লা হবে নাকি হবে না? আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান। মিজানের পাল্লায় আমলনামা মাপা হবে। আরে বান্দা, দুনিয়ার মধ্যে আমল মাপা হয় অনেক কিছু। বলেন তো দেখি, 1 কেজি তুলা আর 1 কেজি স্বর্ণ দুই পাল্লায় যদি দেই, ওজন তো সমান সমান 1 কেজি। বলেন তোলা কি 1 কেজিতে 1 মুষ্টি হয়? 1 বস্তা। আর স্বর্ণ মনে হয় তুলার থেকে 3 গুণ হয়। স্বর্ণ 1 কেজি সামান্য, তুলা 1 কেজি বস্তা ভরা। তুলা বস্তা ভরা হলেও 1 মুষ্টি স্বর্ণের সমপরিমাণ দাম তো দূরের কথা, কয়েকশো গুণ হতে পারে না। কথা কন ঠিক কিনা? দুনিয়ায় যেমন দাড়ি পাল্লায় অনেক কিছু মাপা হয়, সব কিছুর ওজন যেমন সমান না, মিজানের পাল্লায় আমাদের আমলনামা মাপা হবে গো। সব আমলের দাম কিন্তু সমান না। قال النبي صلى الله عليه وسلم ما من شيء في الميزان أثقل من حسن الخلق। আমার নবী কয়ের উম্মত, মিজানের পাল্লায় যে আমলনামা মাপা হবে গো, কোন আমলটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, দামি হবে, জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। যাই নাকি আমল করা যাবে তো বাবা ইনশাআল্লাহ। আমার মায়ার নবী কয় মা মিন শাইইন ফিল মিজান আতকালু মিন হুসনিল খুলুকি। নবী কয় মিজানের পাল্লায় যে ইবাদত সবচেয়ে দামি, ওই ইবাদতের নাম নামাজ না, ওই ইবাদতের নাম রোজা না, ওই ইবাদতের নাম সাদকা না, ওই ইবাদতের নাম পর্দা না, ওই ইবাদতের নাম কোরআন তেলাওয়াত না। আমার নবী কয় মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমলের নাম হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। অথচ আমরা মানুষের সাথে ভালো ব্যবহার ইবাদতই মনে করি না। আমরা মনে করি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারলে জিতে গেলাম। না না রে গোলাম, আমার মায়ার নবীরে জিজ্ঞাসা করায়, নবীরে বলেন না কোন কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যায়? জানার দরকার আছে নাকি? নবীরে কয়, নবী গো একটু বলেন না কি করলে জান্নাতে যাওয়া যাবে? নবী ডাক দিয়া কয়, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। যেই 2টা আমলের কারণে, গুণের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, আমার নবী কয় তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো মানুষের সাথে ভালো ব্যবহার। এর আরিফা বেলাকার মুসলমান, ভালো ব্যবহার এটা কেমন জিনিস রে বাবা? এটা কেমন দামি সম্পদ? قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। মায়ার নবী ডাক দিয়া কয়, মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন হলো তারা যাদের ব্যবহারটা বড় চমৎকার। আমার নবী ডাক দিয়া কয়, এরা দুনিয়ার মানুষ জানো নাকি? আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমি বিল্লাইল। একটু বলেন না রে মুসলমান, এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? আরো জোরে কোন। আমার নবী কয়, এক আল্লাহর বান্দা রাত্রভর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে যে মর্যাদায় পৌঁছতে পারে, ওরে বান্দা দুনিয়ার কোন বুজুর্গ তাহাজ্জুদ না পড়ে বুজুর্গ হতে পারে নাই। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর সাথে যাওয়া সম্ভব না।
আমার নবী কয় এক বান্দা রাত্র ভর তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছায়, আর এক বান্দা শুধু মানুষের সাথে ভালো ব্যবহার কইরাই আমার মাওলার কাছে ওই মর্যাদায় পৌঁছায় যায়। আর কে ও বল খলকে বখশা ইয়াদগামে বেশকাব রুয়ে আফজা ইয়াদহামে। এরে নবীর উম্মতের দল কোন ব্যবহার বলেন? আরো জোরে কোন? আজ আমাদের মধ্যে অহংকারের কারণে ভালো ব্যবহার করতে পারি না। যুবক খেয়াল করো, একটা মশা গায়ে পড়লে কি করি? সালাম করি। কথা কয় পিসা ফালাই দিয়ে, কথা ঠিক না? আর চিড়িয়াখানা আপনাদের পাশে যদি যান, খাসা যদি ভেঙ্গে যায়, বাঘে যদি আপনার ল্যাঞ্জা দিয়ে একটা বাড়ি দেয়, আপনি ওরে মাইরা ফেলবেন। কথা কয় আপনি বলবেন সালাম, হাজার সালাম, একটা মারছো তাতে আমি খুশি আছি, কোনো অভিযোগ নাই। কথা কয় না? অথচ মশারে পিষে ফেললেন কেন? কয় মশা আমার থেকে দুর্বল, বাঘ আমার চেয়ে বড় শক্তিশালী। কথা কন ঠিক কিনা? নিজেকে দুর্বল মনে করলে মানুষের উপরে আক্রমণাত্মক হতে পারে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ অন্য মানুষকে আজ আমরা মশার মতো মনে করি, নিজের থেকে দুর্বল মনে করি, এজন্যই আক্রমণাত্মক হই। বাঘ যেমন শক্তিশালী, আমার আর এক মুসলমানরা যদি শক্তিশালী মনে করি, দুনিয়ার কোন মানুষ অপর মানুষকে কষ্ট দিতে পারত না, ঠিক না? অন্যকে ছোট মনে করি। এরা যুবক আল্লাহর গোলাম, আজকে তোমার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে রে বাবা, তোমার দাদার শক্তি তোমার থেকে কম ছিল না। তাকায়া দে, তোমার দাদা আজকে মাটিতে মিশে গেল। তোমার বাবার শক্তি কম ছিল না, চামড়া গুলো গুছাইয়া গেল। ওরে আমার নারায়ণগঞ্জে কত মুরব্বী আইসা কাঁদে আর বলে হুজুর, যুবক যখন ছিলাম আমার নাম শুনলে মানুষে ভয় পাইতো, আমার এলাকায় মানুষ ঢোকার সাহস পাইতো না। আজকে চামড়া গুলো গুছাইয়া গেছে গো, বুঝতে পেরেছি ওই সময় বড় অন্যায় করেছি। আজকে যে ক্ষমা চাইব, ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে আমি তো খুঁজে আর পাই। এরা যুবক, আবার মায়ার নবী কয় আশ-শাবাবু শুবাতুন মিনাল জুনুন, যৌবন বয়সটা কোনো বড় পাগলামির বয়স। এরা যুবক, মাথায় তোমার রাগ উঠেই থাকে, কেউ কিছু বললে সহ্য করতে পারো না। তোমার এই পাগলামি চিরকাল থাকবে না, একদিন তুমি বুড়া হয়ে যাবা রে বাবা। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ক্ষমতা থাকলেই ব্যবহার করো না। আমার মাওলার ক্ষমতা আছে তোমার উপর, ব্যবহার করলে তুমি আজকে বাঁচতে পারতা না। আমার নবীরও ক্ষমতা কম ছিল না রে বাবা। আর যদি বাবা কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে, গালি দিলে, অন্যায় করলে, তার বিনিময়ে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো গো, কি হবে জানো নি রে মুসলমান? আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়, তোমার যদি কোন দুশ্মন আর শত্রু থাকে গো, কেউ যদি ওই দুশ্মনের সাথে ভালো ব্যবহার করতে পারো, দুশ্মন রে আমার আল্লাহ তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে। কার কথা? সুবহানাল্লাহ বলা যায় না, গুনাহ হবে মনে হয়। আর আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। কোরআনে হাকীম রব্বালিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। এই খারাপ ব্যবহারকারীরা শুনে নাও, আর একটা হাদিস এখানে শুনাইয়া দে। আমার মায়ার নবী কয়, এই দুনিয়ার মানুষ, আলা উখবিরুকুম বিআগলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতে বেশি কারা কারা যাবে? সাহাবারা কয় অবশ্যই বলবেন। বলবেন না কেন? নবী কয় কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, সমাজের বুকে যারা বড় দুর্বল, যাদেরকে বড় দুর্বল মনে করা হয়, এরাই বেশি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয়। আমার নবী আবার কয়, এই সাহাবায়ে কেরাম বলো না, আলা উখবিরুকুম বিআগলিন নার,
আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামে কারা বেশি বেশি যাবে? সাহাবারা কয় অবশ্যই বলবেন। আমার নবী কয় কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, জাহান্নামে যারা যাবে রে জানো নিয়ারা কারা? জমিনে যারা গালিগালাজ করত, চিল্লা চিল্লি করত, জমিনে যাদের ব্যবহারটা বড় খারাপ ছিল, জমিনে যারা অহংকার করত, এই 3 শ্রেণীর মানুষই জাহান্নাম দিয়া ভরা থাকবে। আরে বাবা, এবার চিন্তা করেন, সমাজে কি আমি দুর্বল নাকি আমি সবল? আমি কি গালিগালাজ করি কি করি না? আমি কি অহংকার করি কি করি না? অহংকার আবার কারে কয়? আল্লাহর নবীর সাহাবী কয় আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা সত্যকে অস্বীকার করা, আর অন্যকে নিজের থেকে ছোট মনে করা, অন্য মানুষকে ঘৃণা করা। ওরে বাবা, আজকে আমরা কত মানুষকে ঘৃণা করতেছি রে বাবা। হতে তো পারে যেই মানুষটারে আমি ঘৃণা করতেছি, ছোট ভাবতেছি, রাতের বেলায় তাহাজ্জুদে ওই বান্দা আমার মাওলার সাথে বাদশাহী করে, বন্ধুত্ব করে। আরে বাবা, আমার তো খবর নাই, আমি মনে করতেছি আমার আমলে ভরা, অথচ হাসরে গিয়া দেখবো আমার জিন্দেগি ভরা আমল। একটা গুনাহ আল্লাহ এত খারাপ লেগেছে, আল্লাহ কয় তোর কোনো আমল আমি কবুল করব না। আর যারে আমি খারাপ ভাবতেছি, মারতেছি, গালি দিচ্ছি, কষ্ট দিচ্ছি, সারা জীবনও গুনাহ করতেছে, ঠিক আছে, ওর এমন কোন আমল আমার মাওলার কাছে ভালো লাগতে পারে, মাওলা মাফ করে দিবে। যেমন বুখারী শরীফে আসছে, একটা বেশ্যা মহিলা, পতিতা মহিলা, আমরা দেখলে তো পতিতাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে খারাপ কই। পতিতা মহিলা রাস্তা দিয়ে কেটে যায়, একটা কুকুর যাইতেছে, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে, পতিতা মহিলাটা নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুলিয়া একটা পুকুর থেকে একটু পানি উঠায়া কুকুরের জবানে দিয়ে দিছে। কুকুরের দিলটা বড় ঠান্ডা, আল্লাহর পক্ষ থেকে গায়ে বিয়া যাও বেশ্যা মহিলা রে, আমার একটা মাখলুকরে পানি পান করানোর কারণে আমি আল্লাহ এত খুশি হইছি। সারা জীবন তুই যত বেহায়া বেশ্যাপনা করছু, তোর একা বলে আমি তোরে মাফ করে জান্নাতি বানায়া দিছি। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন তো আপনারা? আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আরে বাবা, মায়ার নবী চাইলে মানুষকে মারের বিনিময়ে মার দিতে পারতেন, কিন্তু দিতেন না। আল্লাহ কোরআনে কয়, রে যুবক, ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার এই দুইটা এক হতে পারে না। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমারে যেইভাবে সে আঘাত করছে তার চেয়ে ভালোভাবে তুমি তাকে প্রতিরোধ করো। কিভাবে করবা? সে তোমারে খারাপ বলছে, তুমি তারে ভালো বইলা দাও। আল্লাহ কয় এটা করতে পারলে বন্ধু বানায়া দিব তোমার দুশমনকে। বাস্তব মায়ার নবীর জীবনী থেকে দেখাইয়া দে। মায়ার নবী একদিন মসজিদে নববীর মেম্বারে বৈশা বৈশা আমার আপনার মায়ার নবী বয়ান করতেছেন। হঠাৎ করে আমার মায়ার নবীর সামনে একজন ইয়াহুদি মায়ার নবীর দিকে আগায় আসছে রে বাবা। সাহাবা একরাম সামনে বসা, নবীর সামনে এসে ইয়াহুদি বেঈমান নবীর গলায় ভাবে রুমাল ঝুলানো ছিল, রুমালটারে এইভাবে ধরিয়া মায়ার নবীর গলায় জোরে সোরে একটা চাপ দিছে। আমার মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, আমার আপনার মায়া হয়ে গেছে। আমার নবীর ঘাড়ের রগগুলো ফুলে যায়, চক্ষু দিয়ে আমার মায়ের নবীর গড় 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 করে পানি ঝরতেছে। সাহাবা একরাম বলে, নবী এখনো বেঈমানদের কিছু বলেন না কেন? আমার মায়ের নবী কয়, সাহাবারা রে, বুইতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ভালো উত্তম আদর্শ ব্যবহার নিয়ে জমিনে আসছি। ও আমারে মেরেছে, আমি ওরে মারার জন্য দুনিয়ায় আসি নাই। তোমরা সবাই বসে যাও। হযরত ওমর কয়, নবী আমার সহ্য হয় না, আমাদের সামনে আইসা আপনারে মারে, ওর কত বড় সাহস! আপনি অনুমতি দিলে আমি তরবারি
তরবারি বের করে বেঈমানের কল্লাটা আলাদা করে দিব। মায়ার নবী কয় ওমর গরম হলে চলবে না, একটু ঠান্ডা হও, এখানে বসে যাও। এবার মায়ার নবী কয় ওমর রে, এবার আবার তুমি দাঁড়াইয়া যাও। ওমর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কয় এই ইহুদি যে আমারে মারছে, একদিন ওর কাছ থেকে আমি কিছু খেজুর ঋণ নিয়েছিলাম। এ ওমর, আমার মালে গিয়া এই ইহুদি আমার কাছে যেই পরিমাণ খেজুর ধার দিয়েছিল, তার থেকে একটু বেশি পরিমাণে খেজুর আয়না এই ইহুদিরে দিয়া দাও। আর আমাকে যেই পরিমাণ, যেই মানের, যেই দামের খেজুর দিয়েছিল, তার থেকে একটু ভালো মানের, বেশি দামের খেজুর এনে তাকে দিয়ে দাও। আর আমরা যদি কারো কাছে টাকা দিন থাকি, ওই বেচারা যদি পাওনাদার যদি আমগরে মারে অথবা মানুষের সামনে টাকা চায়, আমরা বলি অপমান করলি কেন, তোর টাকা পাবি না, পারলে উদ্ধার করে লস। কথা কোন ঠিক কেটেক না? মায়ার নবী কয় ওমর দিয়া দাও যাও। ইহুদি মায়ার নবীর সামনে বসে বসে ওয়াজুরে কান্না করতেছে। নবী কয় ইহুদি ভয় পাই ও না, এক সাহাবীও তোমারে মারবে না। আমি বুঝতে পেরেছি তোমার এখানে মা নাই, বাবা ও নাই, এখানে কোন কাফের নাই, তুমি আমারে মেরেছো, এজন্য তুমি ভয় করতেছো, এরা মনে হয় তোমারে মারবে, আমি কারণে মারতে দিব না। বেঈমান ইহুদি ডাইকা কয় মায়ার নবী, আমি এই কারণে কান্না করি না রে নবী। আপনি কবে আমার থেকে ঋণ নিয়েছেন তাও আমার মনে নাই রে নবী। আমার ইহুদিরা পাঠাইছে আপনারে মারার জন্য, আপনারে অপমান করার জন্য। ও নবী, আমি এজন্যই কাঁদতেছি। আমি আপনারে মারলাম, আপনি আমারে মারলেন না, কিছুই বললেন না। সাহাবারা মারতে চাইলু, আপনি কারোরে মারতে দিলেন না। আবার আপনি বলতেছেন আমার থেকে যেই মানের খেজুর নিছেন, তার থেকে দামি খেজুর আমাকে দিতে, আরো বেশি খেজুর আমাকে দিতে। ও নবী, এই ব্যবহার থেকে আমি আর সহ্য করতে পারি না। এতদিন আমি আপনার দুশ্মন ছিলাম, আজকে থেকে আর দুশ্মন থাকতে চাই না, আজকে থেকে আবার আপনার বন্ধু হতে চাই। দেরি না করে এই মুহূর্তেই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানা দেয়। আর কে ও বার খলকে বখশা ইয়াদ গামে বেশকব রুয়ে আফজা ইয়াদ হামে ইয়া ইলাহি মুঝকো সবর শুকর দে কর বহুত সাবর বহুত শাকর বুদে मेरी आंखों में मुझे छोटा देखा कर मुझे लोगों की आंखों में बड़ा। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যে বলেছে ব্যবহারটা ভালো করো রে মুমিন, তোর শত্রুরে অন্তরঙ্গ বানায়া দিব আমি আল্লাহ। বলেন তো দেখি, আমার নবীর দুশ্মনকে আল্লাহ বন্ধু বানাইছে কি বানাই নাই? রজরে কন নবীর আর একটা ঘটনা শুনে দিব নাকি রে বাবা? বলবো বলবো, খারাপ লাগেনি আপনাদের? আবার মায়ার নবী একদিন গাছের নিচে ঘুমাইয়া আছে। গরম লাগলে আমরা ঘুমাই না পুকুরের চালায়, গাছের নিচে বাসের নিচে। মায়ার নবী ঘুমাইয়া আছে, গরম। আমার নবী তো এমন নেতা না যে আমার নবীর বডিগার্ড লাগে। কথা কন ঠিক কেন? আমগো নেতারা বডিগার্ড ছাড়া আর আর্মস ছাড়া ঘুরতে পারে না, নবী একা একা ঘুরতেন। যেই নেতার বডিগার্ড যত বেশি, ওই নেতার অপকর্ম তত বেশি। কথা কন ঠিক কেন? যেই নেতার অপকর্ম নাই, ওই নেতার বডিগার্ড লাগে না রে বাবা। আমার আপনার মায়ার নবী শুয়ে আছেন একা, এক বেঈমানে দেখছে নবী একা একা শুয়ে আছে, সুবর্ণ সুযোগ। এখন গিয়া মায়ার নবীর বুকের উপরে চইরা কয়, তোরে কে আমার হাত থেকে বাঁচাবে মুহাম্মদ বল। আমার নবী তো আল্লাহর গোলাম, নবী তো আল্লাহ আছে। নবী ডাক দিয়া কয়, এ বেঈমান, আমারে আমার আল্লাহ বাঁচাবে, আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহর নামটা যখন নিছে
ইয়াহুদীর হাত থেকে তরবারিটা এভাবে কাঁপতে 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 নিচে পড়ে গেছে। আমার নবী এবার তরবারি হাতে নিছি, এবার বেঈমান ইয়াহুদীর বুকের উপর উঠে বসে কয়, তোরে কে বাঁচাবে বল? বেঈমান কাঁদে আর কয়, আপনি ছাড়া কেউ নাই, আমার তো আপনার মতো একজন মালিক নাই। ও নবী, আপনি ছাড়া কেউ নাই। আমার নবী কয়, আমি চাইলে তোরে এখন জবাই করে দিতে পারি। না না, আমি এই ব্যবহার নিয়ে দুনিয়ায় আসি নাই, আমি আজকে তোরে মাফ করে দিলাম। ইয়াহুদি কয়, নবী এটা কেমন ব্যবহার, সহ্য করতে পারি না, আর আপনার সাথে দুশ্মনী করব না, এখনই কালেমা পড়ায় আপনার বন্ধু বানায় না। আরো আস্তে কানবে সুবহানাল্লাহ। এরা যুবক, এই ব্যবহার কি করতে মনে চায় কি চায় না? এই ব্যবহার করা যাবে তো ইনশাআল্লাহ। আমার নবী কয়, আরবাউ খিলালিন ইযা উতিতাউন্না ফালা ইয়াদুরুকা মা উযিলা আনকা মিনাদ দুনিয়া হুসনু খালিকাতিন ওয়া আফাফু তুমাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাতি। নবী কয়, চার সম্পদ যদি পাইয়া যাও, দুনিয়ার আর কিছু না পাইলেও তোমারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কয় সম্পদ? জোরে বলেন, আর জোরে বলেন, কয় সম্পদ? মায়ার নবী কয়, এক নম্বরে হুসনু খালিকা। যদি তুমি ভালো ব্যবহারের দৌলত পাওয়া যাও, যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছো, সারা দুনিয়ার মানুষ যদি তোমার ভালো ব্যবহারের কারণে তোমারে ঠগাইয়া দেয়, নবী কয়, ফালা ইয়াদুরুকা মা উযিলা আনকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সব কিছু চলে গেলেও কোন পরাশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে বাবা, আজকে যুবকদের ব্যবহারটা ভালো না। এ মুরব্বী বাবা, যুবকরা তো যৌবনের পাহাড়ে করে। মুরব্বী রে, দাড়িটা পাইকা গেছে রে, কি কারণে আপনার ব্যবহারটা এখনো ভালো হয় না? আমার একটু বলবেন যে বাবা, এই ব্যবহার ভালো না কইরা যদি দুনিয়া থেকে বিদায় হও, জাহান্নাম ছাড়া উপায় নাই। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসান নার। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবী বলেন না, কোন কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? জানার দরকার আছে নাকি? আমার নবী কয়, এক নাম্বার আল ফামু ওয়াল ফারাজু, জবানের কারণে আর লজ্জা স্থানের কারণে। হাড্ডি ছাড়া দুইটা অঙ্গ আছে, এই দুইটা অঙ্গের কারণে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জারাহাতিস সিনানি লাগাল তিয়ামু ওয়াল্লা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আরে আল্লাহর গোলাম, মানুষ চিরজীবন দুনিয়ায় থাকে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে যুবক, এমন কোনদিন নাই যুবকের লাশ নাই। আরে পর্দার আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা শাড়ি পরিয়া বের হয়ে যাবে। আম্মা জানেরা রে, স্বামীর সাথে ব্যবহারটা বড় ভালো করে নেন। এ সন্তানের দল, মা বাবার সাথে ব্যবহারটা ভালো করিয়া নাও। আরে নবীর উম্মতের দল, মানুষ চিরকাল দুনিয়ায় থাকে না, কিন্তু মানুষ মরে গেল, দুনিয়া যতদিন থাকে একটা ভালো মানুষের ভালো ব্যবহার মানুষের মুখে মুখে চিরজীবন থেকে যায়, ঠিক না? এ হাম সব মুসাফির হ্যায়, দিল না লাগা। এ হাম সব মুসাফির, দিল না লাগা। আহলে দিল কি नजर से रूह करता जा, अहले दिल की नजर से रूह करता जा। ভাই, সব চলে যাবে কিন্তু ব্যবহারটা থেকে যাবে। কথা ঠিক না বেটি? এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে, কথাটা বুঝাইতে পারলাম? এবার আসুন রে বাবা, ব্যবহারটা যদি ভালো না হয় আমার কি অবস্থা হবে? আমার আপনার মায়ার নবী এভাবে বয়ান করতেন, সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন। একদিন আমার আপনার মায়ার নবী বয়ানের মাঝে প্রশ্ন করতেছেন, এই সাহাবা একরাম বলো না, মানিল মুফলিস, তোমাদের মধ্যে বড় অসহায় কে? সাহাবা একরাম জবাব দেয়,
মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তার মতো অসহায় দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? আমার নবী ডেকে ডেকে কয়, সাহাবারা রে আমার কাছে শোনো কারা অসহায়। আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাত ويأتي قد شتم هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, দুনিয়ায় একদল মানুষ আছে রে, এই মানুষগুলো দুনিয়া অনেক ইবাদত করে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই। এরা যখন গাছরে উঠবে মনে করবে আমার নেক আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। আমার নবী ডাক দিয়া কয়, এরা যখন হাসরে উঠবে বিচার শুরু হবে, দুনিয়ার মতো ঘুষের বিচার সেখানে চলবে না। কথা কণ্ঠে কেটে না বাবা? খারাপ লাগতেছে আপনাদের? আমার দিকে নজর দিবেন, অন্যদিকে নজর দিলে পয়েন্টটা ছাইড়া দিব সাথে সাথে। রে বাবা, একটু ভালো করে আমার কথাগুলো বুঝবেন আর জবাব দিবেন। বলেন তো দেখি, আল্লাহর আদালতে কি ঘুষ দিয়া বিচার হবে নাকি? وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহ বলেন, ওই দিন আল্লাহর আরশ 8 জন ফেরেশতা নিয়ে দাঁড়ায় থাকবে, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘুরবে আর আমার মাওলার প্রশংসা করে বলবে, আজকে কোন বিচার হবে না, ন্যায় বিচার হবে। যে যা করছো সব বুঝায় দেওয়া হবে রে। ওরে বাবা, ওই হাজী সাহেব বুজুর্গ বান্দার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, ইবাদতের অভাব নাই, আল্লাহর দরবারে দাঁড়াবে। হঠাৎ করে একজন আইসা বলবে, ও মালিক, আমার একটা বিচার আছে এই হাজী সাহেবের ব্যাপারে। ও আল্লাহ, আমি মুরব্বী ছিলাম, এই হাজী সাহেব তখন যুবক ছিল, সমাজে কিছু যুবক আছে। ও আল্লাহ, উদাহরণস্বরূপ বলবে, আল্লাহ রে, এই যুবকটা রাস্তা দিয়ে জোরে হুন্ডা চালায় যাইতেছিল, বলেছিলাম, বাবারে তোর বাবা আমার বন্ধু লাগে, ভাতিজা এত জোরে হুন্ডা চালাস না, মারা যাবি। কত যুবক আছে মুরব্বীদের এই সুন্দর কথাগুলো মানতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কাঁথা কুচা একটা থাপ্পড় দিয়ে কয়, মুরব্বী বেটা, সরকারি রাস্তায় বাবার টাকায় হুন্ডা চালায়, তোর সমস্যা কি? কথা বলেন, এমন যুবক আছে না? না। আল্লাহকে বলবে, মালিক, এই যুবক জীবনে আমার একটা থাপ্পড় দিছিল, ও আল্লাহ বিচার চাই। আল্লাহ বলবে, কাজী সাহেব নামাজি, 60 বছর ইবাদত করে এসেছো, এই যে এই যুবক, এই মানুষটারে মুরব্বীর একটা থাপ্পড় দিছিল যৌবন বয়সে, এই থাপ্পড়ের বিনিময়ে তোমার 30 বছরের নেক আমল দিয়া দাও। 30 বছর দিয়ে দিবে, মুরব্বী বেচারা জান্নাতে চলে যাবে। আছে আর কয় বছর বলেন? হাজী সাহেবের আর কয় বছর আছে? দানবীরের আর কয় বছর আছে? নামাজির আর কয় বছর আছে? 3 বছর আছে রে বাবা। আর একজন আইসা বলবে, মালিক, এটা আমার বড় ভাই। মালিক, বাবা মারার পর আমার বড় ভাই বাবার সম্পত্তি আমারে দেয় নাই, এমন জালেম আছে না নাই? বোন সম্পদ নিজে আসতে বলে, বোন রে, চলে যাবি, তুই যাবি গা, চিরজীবনের জন্য সব সম্পদ করে লয়ে যাবি, আর বুঝি আসবি না। ভাই বোনের সম্পর্ক বুঝি রাখবি না, এলং কুলাঙ্গার ভাই আছে না নাই রে বাবা? এই ভাই, তোর বাড়ি তো এলাকার কত মানুষে তুই মাঝে মাঝে খাওয়াস, জমি নিয়ে তো খাওয়াস না। বোন রে খাওয়াবি, এটা তোর বোন লাগে, আসলেই খাওয়াবি, জমি রাখতে হবে কেন রে বাবা? বোন বলবে, আল্লাহ, আমার ভাই আমার জমি নিয়ে গেছিল, বাবার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করছে রে আল্লাহ, আজকে আমি বিচার চাই। আল্লাহ বলবেন, কি দিবা গাজী সাহেব? বোনের 1% জমি যে দেও নাই, তার বিনিময়ে 30 বছরের আমল দিয়া দাও, ইবাদত 30 বছরের দিয়া দিবে, বোন নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার একজন আইসা বলবে, মালিক, এই কাজী সাহেবের জীবনে কোনো ক্ষতি করে নাই, একদিন আমার গীবত করছে, চায়ের স্টলে বইসা বইসা, আল্লাহ বিচার পাই না, আজকে বিচার করো, আমার বিরুদ্ধে সে কেন গীবত করলো? আল্লাহ কয়, হাজী সাহেব কি দিবা, তোমার 60 বছর তো শেষ। কয়, আল্লাহ, দেওয়ার মতো কিছুই নাই,
যার গীবত করছে আল্লাহ বলবে তার গুনাহগুলো হাজী সাহেব তুমি এবার নিয়ে নাও। যার গীবত আমি আর আপনি করছি তার জীবনের সব গুনাহগুলো নিয়ে ওই বান্দা গুনাহ মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। হাজী সাহেবের 60 বছরের ইবাদত আর একজনকে দিয়া এবার 30 বছরের আরো উল্টা গুনাহ নিয়ে এবার বসে বসে কান্না করবে আর বলবে চোখ থাকতেও বুঝি আমার চোখ নাই, এত আমল নিয়ে আসলাম আজকে বুঝি কিছুই নাই। আমার শাইখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা ফরিদাবাদের দরসের মধ্যে এই হাদিসটা আমাদেরকে বারবার পড়ে শুনাইতে আর আমার উস্তাদে বলতে আরে আমার নবী যে বলেছে জবানের দ্বারা যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ না সে মুসলমান হতে পারে না। আরে বাবা ইবাদত একটু কম হইলেও অপর মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আরে নবীর উম্মতের দল ব্যবহারটা যদি আর একজনের সাথে খারাপ করা হয় ওরে বাবা আর হাসরের ময়দানে আমার নামাজ রোজা ইবাদত দিয়া কোনো লাভ হবে না রে বাবা। আমাদের যুব সমাজ কেমন নষ্ট হয়ে গেল রে। ব্যবহারটা ভালো করা দরকার মা বাবার সাথে। এই বাবা আজকে একদিন আমি আপনাদের এলাকায় আসছি, হযরতে উলামায়ে কেরাম আসছেন, ওনারা একদিনই আসছেন, কেউ এদের সাথে খারাপ ব্যবহার করবে না, এদের সাথে সবাই এমনিতেই ভালো ব্যবহার করে। আসল ভালো ব্যবহার কারে কয়? মার সাথে প্রতিদিন দেখায়, বাবার সাথে দেখায়, বিবির সাথে দেখায়। এদের সাথে যারা ভালো ব্যবহার করে এরাই আসল ভালো ব্যবহারকারী। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর উম্মতের দল মায়ার নবীরে জিজ্ঞাসা করা আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি কে? আমার নবী কয় উম্মুকা সাহাবীরে তোমার মা। সাহাবী কয় নবী রে, তারপরে কে? নবী কয় তোমার মা। সাহাবী কয় 3 নম্বরে কে গো? নবী কয় 3 নম্বরেও তোমার মা। 4 নম্বরে কে? কয় 4 নম্বরে তোমার বাবা। অথচ সমাজে কত যুবক আছে স্কুলে গেলে কলেজে গেলে ভার্সিটিতে গেলে বান্ধবীরে জান জান বলে, আপু আপু করে কত সুন্দর করে কথা কয়, দুঃখিনী মার সাথে খিটমিট ব্যবহার করে কথা বলেন এমন যুবক আমগো সমাজে আছে না না? এরে নবীর উম্মতের দল কত স্বামী এমন আছে বাহিরে গেলে, রাস্তায় গেলে, রিকশায়, বন্দরে গেলে, কোন দোকানে গেলে, সুপার শপে গিয়া যদি কোনো মহিলা পায় আপি আপি করে কত সুন্দর করে কথা কয়, কিন্তু নিজের বিবাহ করা বিবিটার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন আছে না না? অথচ আমার মায়ার নবী বলে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসা খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। এই তোমাদের মধ্য থেকে যাদের ব্যবহার তার বিবির সাথে ভালো এরাই সবচেয়ে ভালো মানুষ সমাজের মধ্যে। ভিন্ন হাদিসে নবী কয় কোন স্বামী যদি মারা যায় আর তার বিবি যদি বলে আমার স্বামীর ব্যবহার বড় ভালো ছিল রে, আমার নবী কয় ওই স্বামীরে আমার মাওলা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। আল্লাহর সরাসরি আদেশ কোরআনে আল্লাহ কয় ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তোর বিবির সাথে ভালো ব্যবহার করবি রে, ওই বিবি তোর জন্য কত অনুগ্রহশীল। একটু চিন্তা করে দেখ না স্বামী, ওই মেয়েটা যখন বাবার বাড়িতে ছিল সকালে 10টা বাজে ঘুম থেকে উঠতো রে বাবা, খানার টেবিলে নাস্তা রেডি বাই ধরে বাবা, নিজের কাপড় কোনদিন ধুইয়া দেখে না, মা ওই মেয়েটার কাপড় গুলো ধুইয়া দিছে। যেই দিন তোমার বাড়িতে মেয়েটা আসবে তোমার বাড়িতে আনন্দের গিরিক একজন নতুন মেহমান আসতেছে, আর ওই মেয়ের বাড়িতে বাবা মার কান্না। হাই 15-20 বছর ধরে মেয়েটারে এত আদর করে পালছি, জামার গাঁটটা ধরে বাবা কয় বাবা রে আমার মেয়েটা ছোট কিছু বোঝে না, না বুঝলে ক্ষমা করে দিও, ওরে বুঝায়। ওই মেয়েটা আবার যখন তোমার বাড়িতে আসে রে বাবা, যেই মেয়েটা সকালে 10টার আগে ঘুম থেকে উঠতে না, ফজরের পরে ঘুম থেকে ওইটা তোমার বাড়ির 10 জনের নাস্তাটা রেডি করে, যেই মেয়েটার কাপড়গুলো তার মা ধুইয়া দেয়, ওই মেয়েটা তোমার বাড়ি আসার পরে তোমার কাপড়গুলো সাফ করে দেয়, তোমার মায়ের কাপড়গুলো সাফ করে দেয় রে বাবা। তুমি কত বড় নিমু খারাপ, এই মেয়েটার সাথে কেন ভালো ব্যবহার করো রে বাবা। আবার ওইদিকে আমার কত পর্দার মা বোন আছে,
রাস্তায় বন্দরে গেলে, দোকানে গেলে, সুপার শপে গেলে, যুবক ছেলেদেরকে দেখলে কত সুন্দর করে ভাইয়া 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 করে আদর লাগায়া মায়া লাগায়া লাগায়া কথা কয়। স্বামী যখন ঘরের মধ্যে ঢুকে স্বামীর সাথে কুকুরের মতো ব্যবহার করে, আছে না না? এর পর্দার মা, আমার নবী কয় আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি নবী মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করতে। আল্লাহু আকবার কর। আমার নবী বলেন, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আমার নবীজি ডাক দিয়া কয় ওই মহিলার উপর আমার মাওলা বিনা হিসাবে জান্নাত ওয়াজিব করে দেয়। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে মাঝে মাঝে হেদায়েত হয় না, আবার 1 মিনিটের কথাও অনেক মানুষের হেদায়েত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা যুবক আজকে থেকে ব্যবহার যাদের সাথে খারাপ করেছো আর করবা না। মা বাবার সাথে ব্যবহার খারাপ করেছো, ক্ষমা চাইয়া নিবা। আমার নবী কয় সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকু। আমার নবী কয় 3 শ্রেণীর উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। 1 নম্বরে নেশাখোর, 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। এ সন্তান, কোন মা বাবার সাথে আজকে খারাপ ব্যবহার করো, বন্ধুর সাথে ভালো ব্যবহার করো রে। অথচ আমার মায়ার নবী কয় তোর ব্যবহারটা ভালো পাবে আগে তোর মা। কেন রে পাবে? ওই মা তোরে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমার আল্লাহ কয় হামালাতু উম্মুহু কুরগা ওয়া ওয়াদাতু কুরগা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ কয় ওরে মা বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে বাচ্চাটারে রে বাবা। ওই বাচ্চা পেটে নিয়ে মা খানা খাইতে বসছে, মা ঠিক মতো খাইতে পারে না।